আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছে। আজ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। এত সুন্দর ডিজাইনের পাপড় তৈরি করে নিতে পারবেন, শুধুমাত্র এক বাটি আটা ঘরে থাকলেই হবে। এত সুন্দর পাপড় তৈরি করে নিতে পারবেন, যতটা দেখতে সুন্দর লাগে তার চেয়ে এই পাপড়টা খাইতে তার চেয়েও বেশি টেস্টি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি আমার পরিমাণ মতো আটা নিছি পাপড় তৈরি করার জন্য। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি আর গরম পানি দিয়ে একটা ব্যাটার, নরম একটা ব্যাটার তৈরি করে নেব। আর নরম ব্যাটারটা কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আর অবশ্যই চেলে নেবেন, আটার যে একটা দানা দানা ভাব সেটা থেকে গেলে কিন্তু পাপড়টা সুন্দর ডিজাইন আসবে না। তো আমি অফ ক্যামেরায় চেলে নিছি, ফাইন একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। আমি একটা সাদা কাগজের টুকরা গুলো হইরে নিছি, যাতে আমার ওই যে শেপটা দেই সেটা গুলো হয়ে আসে। আর আমাদের এখানে কলা পাতার সুবিধা নাই, তাই আমি কলা পাতার মধ্যে পাপড়টা দিতে পারতেছি না। আমি পলি ব্যাগ নিছি। পলি ব্যাগের মধ্যে অবশ্যই তেল মাখিয়ে নেবেন, না হলে পাপড়টা সিদ্ধ দেওয়ার সময় সেই সময় কিন্তু পাপড়টা উঠবে না। আর পলি ব্যাগের মধ্যে তেল মাখিয়ে নিলে পাপড়টা ঝটপট উঠে যাবে। আর এভাবে আমার যে ব্যাটারটা রয়ে গেছিলো সেটা আমি পলি ব্যাগের মধ্যে বইরা নিছি। বইরা নিয়ে 1 ইঞ্চি দিয়ে ছোট্ট একটা ছিদ্র হইরা নিছি। নেওয়ার পর আমি ডিজাইনটা দিয়ে দিতেছি। আমি আমার মন মতন করে একটা ডিজাইন দিয়ে দিতেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই ডিজাইনটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভিন্ন ভিন্ন ডিজাইনের পাপড় দেখতে যতটা সুন্দর, খাইতে তার চেয়ে বেশি ভালো লাগে। আর এই পাপড়টা দিতে তেমন একটা বেশি ঝামেলা মনে করবে না, খুবই কম সময় আর সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করা যায়। আটা ময়দা দিয়ে কি কখনো পাপড় খেয়েছেন? না খেলে একবার হলেও ট্রাই করবেন। আটার পাপড়টাও খুবই মজাদার একটা স্বাদ পাওয়া যায়। আর আটা দিয়ে এত সুন্দর করে পাপড় তৈরি করে নিতে পারবেন।
আমি আপনাদেরকে সিরিজ দিয়েও একই ডিজাইনের পাপড়টা তৈরি করে দেখে দিতেছি। আপনাদের যদি ভালো লাগে সিরিজ দিয়েও তৈরি করতে পারবেন এই পাপড়টা, বা পলি ব্যাগের ভিতরে বইরেও তৈরি করতে পারবেন। আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। চুলাতে আগুন দিয়ে ফাতিল বসাই দিছি, ফাতিলের মধ্যে পানি দিয়ে দিছি, পানিতে বলক চলে আসছে, পাঁপড়টা দিয়ে দিতেছি সিদ্ধর জন্য। অবশ্যই ডাকনা দিয়ে দেবেন, না হলে ফাপটা বের হয়ে যাবে। ফাপটা বের হলে পাঁপড়টা সিদ্ধ হবে না। পাঁপড়টা সিদ্ধ হতে 2-3 সেকেন্ড সময় লাগে, এর বেশি সময় লাগে না। এর মধ্যেই কিন্তু পাঁপড়টা সিদ্ধ হয়ে গেছে আমার। এখন আমি পাঁপড়টাকে নামিয়ে নিতেছি চুলা থেকে। আমি আমার পাঁপড়গুলো ঘরেই শুকিয়ে নিছি, রোদে শুকানোর সুবিধা পাইতেছি না। 2-3 দিন ধরে আমাদের এখানে আবহাওয়াটা বেশি ভালো না। আর একটা পাঁপড় আমি আপনাদেরকে বাজ্যে দেখাইয়ে দিতেছি যে ঘরে শুকানোর পাঁপড়ও কিন্তু অনেক সুন্দর ফুলে উঠে। আর একটা পাঁপড় বাজ্যা নিলাম।